তাদের ফেসবুক অ্যাকাউন্টটা আফিল দেখা যায়, তারা কি করবেন? না, আমি দেখাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলেন। লগ ইন করলে একটু আফিল দেখাবে, প্রথম এরকম দেখাবে আর কি। এখন রিফ্রেশ করলে এই যে যাদের এই অবস্থা থাকবে তারা কি করবে, মানে এরকম হয় আর কি, আফিল হওয়ার কারণে বিভিন্ন কারণে এরকম হয়ে থাকে আফিল। তো এই যে আমি একটা আপিল করেছিলাম, এটা মনে হয় ভুলভাল হয়েছে, এই কারণে মনে হয় আমাকে সাসপেন্ড করেছে। তো এই জন্য আপনার কি করবেন, প্রথমেই লাইকটা ওখানে বাদ দিয়ে এখানে যে কোনো একটা ব্রাউজারে লিখবেন যে facebook.com, facebook.com দিয়ে সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম আসবে। তো এরকম আসলে আপনার কি করবেন, অ্যাকাউন্টটা লগ ইন করবেন। যে অ্যাকাউন্টটা আপনার আপিল হয়েছে, মানে ফেসবুক যে অ্যাকাউন্টটা আপনার আপিল হয়েছে, ওই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন। এই যে এখানে লগ ইন করে নেবেন। তো আমি এখন লগ ইন করে নিচ্ছি অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমি আমার অ্যাকাউন্টটাতে জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আগের পাসওয়ার্ডটা। তো এখন কি করবেন, এই যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে ক্লিক করবেন। আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, তো এখানে ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। তো আমি এখানে যে আপিলটা যে করছি, তো এই আপিলটাতে আমি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছিলাম ফেসবুক অ্যাকাউন্টটা। তো এখানে যা যা বলতেছে এটা দেখে নেবেন আর কি। তো এখানে কি বলছে, তো এখানে বলছে যে চেক ইউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস, মানে নোটিফিকেশনটা চেক করতেছে অন্য কোনো ডিভাইসে কি লগ ইন করা আছে কিনা। তো we send notification to your tech news or quantity check your Facebook notification, they aren't approval the logging to continue, মানে নোটিফিকেশনটা বারবার চেক করতে বলছে ওনারা, এটা আর কি। মানে আর কি এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এগুলো না পড়লেও চলবে। তো আপনাদের মেইন পয়েন্ট হলো এটা, এই যে এখানে বলতেছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, মানে আপনার আপডেটটা ওয়েটিং এবং অ্যাপ্রুভালে আছে। তো এর জন্য আপনার এই যা যা করতে হবে তা আমি বলবো। কি করতে হবে, যে এখানে সার্চ অপশনে লিখতে হবে ফেসবুক হেল্প সেন্টার। তো ফেসবুক হেল্প সেন্টারে আসার পরে যে এখানে এরকম অপশন থাকবে, এই যে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, যখন আপনারা এখানে যে ফেসবুক হেল্প সেন্টারে ক্লিক করবেন, এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর এই যে এরকম একটা অপশন আছে, এখানে লেখা থাকবে হেল্প সেন্টার। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। তো ওয়েট করে নিচের দিকে স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পরে যে এখানে লেখা আছে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। তো লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করে একটু ওয়েট করুন। তো লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডে ওয়েট করে এখন এই যে এই ওয়ার্ডটা এখানে টোকাবেন, এই ওয়ার্ডটা এখানে খুঁজবেন, এই যে মাই অ্যাকাউন্ট সাসপেন্ডেড অর ডিজেবল। তো আমি এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পরে যে আমাদের এরকম একটা অপশান আছে, তো এগুলো না পড়ে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবে, তো এখানে বলছে হোয়াট দিস হেল্পফুল। তো এখানে আপনারা কী করবেন, ইয়েস ও নো, আমি এখানে নোতে ক্লিক করব। তো নোতে ক্লিক করার পর এখানে বলছে যে কি হোয়াট ওয়েন্ট রং, এখানে কি বলছে হোয়াট ওয়েন্ট রং। তো আমি এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করব। যদি আপনাদের সবার একই রকম সমস্যা, তাহলে এখানে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা রিকভারি হবে। তো এখানে 2 নম্বর অপশনটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে যে এখানে সিলেক্ট অপশান আছে, সিলেক্ট অপশানে ক্লিক করলাম। তো সিলেক্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে বলছে, এখানে কি বলছে টেল মোর দিস, টেল মোর অপশনাল। তো এখানে বলতেছে এখানে 500 লিমিটের মধ্যে আপনাকে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে আপিলটা হয়েছে, ডিজেবল হয়েছে, ওইটা কী কারণে হয়েছে, মানে মানে ফেসবুকে মানে কী কারণে এটা করছে অথবা রিকভারি করতে চাইছেন, এগুলো সম্পর্কে 500 ওয়ার্ডের লাইনগুলো বলে। তা আমি এখান থেকে ফর্মটা দিয়ে দেবো। তো এখানে কী কী আছে এগুলো আমি আপনাদেরকে ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এখানে আমি যেভাবে লাগছে ঠিক সেম এরকমভাবে দিতে হবে, সেম এরকমভাবে লিখবেন, অথবা এআই জেমিনি আছে, এই জেমিনির সাহায্যে লিখবেন। আমি পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট অল, কপি। তো এটা কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাকে আসবেন। তো ব্যাকে আসলে দেখতে পারবেন যে এখানে আমার মিনিমাম
বলছে হাইস্ট 500টা, আমি দিয়েছি 414। তো এখানে আমি এখন যে এখানে ক্লিক করব সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা সাকসেসফুলি দেখাচ্ছে। তো এটা পুরোপুরি ওদের কাছে মানে ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এই ফর্মটা যখন ওরা দেখবে তারপর তাড়াতাড়ি আপনাদের এই অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। তো ওনারা যা কিছু লাগবে সব কিছু ইমেলে বলে দেবে। তারপরও এখন কিছুই লাগবে না, যদি চায় তাহলে তারা এনআইডি কার্ড চাইবে। তো এগুলো মাঝে মধ্যে ওনারা দেখে, আবার মাঝে মধ্যে এগুলো দেখে না। তো অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেলে আমি যেভাবে দেখা দিয়েছি ঠিক মানে এরকম করে নেবেন। তো এরকম করে নিয়ে কয়েকদিন ওয়েট করবেন, 2 থেকে 3 দিন ওয়েট করলে আশা করি অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভ আমার অ্যাকাউন্টটা মানে বললাম আমার অ্যাকাউন্টটাও ডিজেবল হয়ে গেছে। এই কারণে আমি এখান থেকে আর কি লাইভে আপনাদেরকে দেখালাম কীভাবে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করবেন। তো আমি আবারও দেখাচ্ছি বারবার, এই যে লাইভে আমি দেখাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা এরকম সমস্যা হয়েছে। তো এরকম সমস্যা হওয়ার পর লাইভে আমি আপনাদের সামনে অ্যাকাউন্টটাতে মানে একটা ফর্ম সাবমিট দিলাম। এখানে একটা ফর্ম সাবমিট দিলাম। তো ফর্ম সাবমিটটা দেওয়ার পর দেখি এখন কয়েকদিন পর অ্যাকাউন্টটা ঠিকঠাক হয়।